হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। আর আজকে বাইরের রোদটা একদম খুব বাজে লেভেল রোদ পড়েছে। ঘুম থেকে উঠে দেখেছি, আর আমার না ইদানিংকালে রাতে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, সকালে ঘুম থেকে উঠে দেরি হয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আর একটা প্রবলেম হয়েছে, মার আজকে ঘুম থেকে উঠে মাথা ঘুরে গেছে। তো মা অনেকক্ষণ শুয়েছিল, তারপর দিদুন সমস্ত কিছু করেছে সকালবেলা। তো ঘরটার ঝাড় দেওয়া বলো, সমস্ত কিছু এখনও বাকি হয়ে রয়েছে। বাবা তো বাবার মতো দোকানে বেরিয়ে গেছে। তো এখন সেই কাজগুলো করবো, এখন ফ্রেশ হয়ে গেছে, করে বিছানা গুছিয়ে সমস্ত কিছু করে দেন তারপরে যাবো খেতে। মা তো বলেইছিলাম শরীর খারাপ, তো মা বিছানার এই জিনিসগুলো গুছিয়ে রেখে গেছে। আমি একটু ঝেড়ে দিই, ঝেড়ে দিলে জিনিসটা টান টান হয়ে যাবে। মামা আমাকে বলেছিল একটা শলার ঝাঁটা কিনে দিয়ে আসতে, কিন্তু শলার ঝাঁটা দেয় কি? দেয় মা শলার ঝাঁটা? দিতে নেই শলার ঝাঁটা। ব্যাস, এই ঘরটা রেডি হয়ে গেল, কমপ্লিট। এবার ওই ঘরে দিদুন শুয়ে আছে, দিদুনকে সরিয়ে বিছানাটা গোছাবো। বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা একটু ঝাড় দেবো, সোফাটাও দেবো। ওই ঘরটা তো গোছানো হয়ে গেছিল। তো এই ঘরটাতে তো এখন আমি, দিদুন আর আরেক দিদুন মিলে, বুড়ি দিদুন মিলে শুই। ব্যাস, এদিকে বিছানা গোছানো কমপ্লিট। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো, বুঝলো তো? ঘরটা ঝাড় না দিয়ে দিলে কি হয়, কাকি যখন ঘর মুছতে আসবে না, ঘরটা পুরো মানে কাজের কাকিরা তো জানোই, ওরা তো আর অত ভালো করে ঘর মোছে না। আর ঘর মোছা মানে এই চুলের বংশবৃদ্ধি, চারিদিকে চুল আর চুল। চুল ছাড়া নোংরা কম পাওয়া যায়, চুল বেশি পাওয়া যায়। কি মেনু হ্যাঁ আজকে? আজকে ডাল, পাটপাতা দিয়ে ডাল, হ্যাঁ, ভাজালি ভাজা, আর আর হলো পনির তরকারি, ফুলকপি আলু পনির তরকারি। ফুলকপি হলো পনির তরকারি। এই যে দিদুনের ভাড়ালি অলরেডি বসে গেছে, এখানে ভাত বসে গেছে, আর পাট পাতার ডাল হয়ে গেছে, যেটা দিয়ে মার অলরেডি খাওয়া কমপ্লিট। আর এখানে পনিরের আলু কাটা, পনির রাখা, আর ওখানে হচ্ছে ফুলকপিও কাটা রয়েছে। ফুলকপি সিদ্ধ কাটা দিদা? সিদ্ধ হয়ে গেছে? কই? হালকা করেছি, বেশি করে কিছু ভাজবো এবার। ও, ফুলকপি সমস্ত কিছু রেডি করে, শুধু ভেজে পনিরটা আমি এখন কাটবো আর খাবো, বাস হয়ে যাবে। হঠাৎ পুজো করবে, যেহেতু কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল। তো আজকে বুদ্ধ, কালকে কি ছিল? কালকে রাতে কালকে রাতে লেগেছে, বুদ্ধ পূর্ণিমায় লেগেছে সেহেতু কালকে রাতে আমাদের যে নিত্য পুজো হয় যেখানে, সেখানে সিন্নি টিন্নি দেওয়া হয়েছে, সব তো দেওয়া হয়েছে। তো আজকে সকালে মা আগের বছর নাকি এখানে বুদ্ধ বসিয়ে সব করেছিল, আর মা সকালবেলা উঠে এই ঘরটাকে, মানে যদি সকাল সকাল কারো বেরোনো থাকে এই ঘরটাকে মুছে দেয়। তো যেহেতু আজকে মার পসিবল না, সেই জন্য আজকে আমি মুছে দিচ্ছি। মা স্নান করে অলরেডি চলে এসেছে। যেখানে অলরেডি ফুলকপিগুলো তো হালকা ভাপানো ছিল, ওগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। ওগুলো একটু ভাজা হোক, তারপরে আলুটা এখানে ভেজে নেবো। মশলাগুলো একটু পেস্ট করে নেবো প্রথমে, কারণ একটু অন্যরকম করে পনিরটা রান্না করব। এখানে চালমগজ আর পোস্ত অল্প করে নিয়ে নিয়েছি, যার সাথে কারণ এগুলো একসাথে যদি জল দিয়ে পেস্ট করি তাহলে না পেস্ট হতে চায় না, এই জন্য আগে শুকনো একটু ঘুরিয়ে নেবো, তারপরে বাকি জল টল দিয়ে সমস্ত কিছু করবো। এর মধ্যে কাজু, কিশমিশ, টমেটো, আর কি দিলাম, আর একটু দই, আর একটু জল দিয়ে, আর লঙ্কাও দিয়েছি, একবারে এটাকে পেস্ট করে নেবো, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে যা রান্না করার যা প্রসিডিউর সেটা তো দেখতেই পাবে। এই যে আমি এদিকে মশলাগুলো পেস্ট করছিলাম, আর দিদুন এদিক থেকে পনির, ফুলকপি সমস্ত কিছু ভেজে নিয়েছে। এখন ভেজে নিয়েছে বলতে ওই পনিরটা এখন ভাজছে, তুলে আমি বেশি একদমই ভাজবো না। পায়ের তোরা
কেন পায়ের তোড়াটা কি পছন্দ না? সব সময় এই পায়ের তোড়াটা ওর পছন্দ না, প্রথম থেকেই আমি জানি। কানের দেখিস না একটা পরে দেখাও বসে গুপলা, আছে। দেখাও আমার গুপলাকে সকাল সকাল সবাইকে। ন্যান্ত গোপাল, না এমন বলো না, ন্যান্ত গোপাল। এখন স্নান করবে। তোমরা সবাই আবার স্নান করা দেখো। এমনি এমনি সময় তোকে দেখেছো, এবার একটু স্নান করা দেখো। গুপলা বলে গরমে আমি স্নান করছি, তোমরা আমাকে দেখো বলো। এই গামলাটা সেদিন কিনে নিয়ে এসেছিলাম ওর স্নান করার জন্য, নাহলে ওর অসুবিধা হচ্ছিল। বলে দাও গুপলা যে আমি স্নান করছি, তোমরা আমাকে দেখো। আর ওই যে পায়ে নুপুর, একটা নুপুর পরে থাকবে, একটা নুপুর খুলে ফেলবে সব সময়। নুপুরটা মানে পছন্দ না, ওকে একটু নুপুরটা অন্যরকম করে বানিয়ে দিতে হবে। এই যে আমাদের ফুলের সম্ভার, মানে বাবার মানে বলতে পারো একটা স্বর্গ বলতে পারো, সেটা তো দেখেইছো তোমরা। এই ফুল দিয়ে আবার তো পুজোই হয়, আর আমরা গোলাপ ফুল দিয়েও পুজো দিই। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, বলেছিলামই তো একটু অন্যভাবে রান্না করব। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতন, যতটুকু লাগবে আর কি। হ্যাঁ আসছি। দাদা ওকে স্নানটা করেই ফেলো না, আমি আসছি। ইলাহি ব্যাপার, আমারও তো এত ইলাহি ব্যাপার করে স্নান টান হয়নি রে কোনোদিনও। তোর তো ব্যাপার স্যাপারই আলাদা, তোমার তো ব্যাপার স্যাপারই আলাদা গোপলা। সমস্ত কিছু তো ভাজাই ছিল, ফোড়নটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে মশলাটা দিয়ে দিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। এই যে মায়ের দিকে বুদ্ধ কোথায় মা? মায়ের দিকে বুদ্ধকে নাকি বসাবে, আগের বারও নাকি বসিয়েছিল, তাই সেই সেট আপ রেডি হচ্ছে আর কি। সবার সেট আপ থাকে, ভগবানেরও বসার তো সেট আপ আছে। তো এটা মোটামুটি একটা হালকা ভাপের থেকে তুললাম। এবার এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। এই কফি, আর আলু। যখন যেটা দরকার তখন সেটা আমাদের বাড়ি থাকে, ভগবানেরই আশীর্বাদ। আমাদের ঘরে ছিল, আমাদের ঘরে এটা তো আমি কোনোদিনও দেখিনি। আমাদের বাড়িতে থাকিস না এরকম বলো না। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, এই জন্য গৌতম বুদ্ধকে পুজো করা হচ্ছে। এই বুদ্ধ মূর্তিটা যে আমাদের বাড়িতে এত সুন্দর একটা মূর্তি আছে, সেটাই তো আমি প্রথমবার জানলাম। কালকে নৃসিংহদেবের পুজো ছিল, নৃসিংহদেবের পুজোও আমাদের বাড়িতে হয়েছে। মানে মেজমা সেই তো দেখালে আমি যে সমস্ত কিছু বানিয়ে দিয়েছে। যাই হয় সবই আমাদের বাড়িতে হয়। মানে নৃসিংহদেবের পুজো ছিল, সেটাও হয়েছে, বুদ্ধ পূর্ণিমার এসে সেটাও হয়েছে। সমস্ত কিছুই আমাদের বাড়িতে প্রেজেন্ট হয়। মেজমা সেই যেটা আর কি নৃসিংহদেবকে যে জলটা পানীয়টা দেওয়া হয়, সেই পানীয়টা সুন্দর বানিয়ে দিয়েছে। যেহেতু ওপরে নিত্য পুজো হয়, যখন বানিয়েছে আমি জানি না, তবে বানানোর প্রসিডিওরটা মানে কি কি দিয়েছে মেজমা বলেছিল, আমি সবটা মনে নেই। আর বললো আদা, হলুদ, আখের গুড়, হলুদ দিয়েছিল না, আদা, হলুদ, আখের গুড় আর নুন, আর কিছু একটা দিয়েছিল আমার মাথায় নেই। এই দিয়ে একটা জল পানীয় বানিয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আরেকবার আমি আবার রান্নায় ফিরি। সমস্ত হয়ে গেছে। এবার পানির জলে ভিজিয়ে রেখেছিলাম, তখন তো দেখলে, আর দুজন তো হালকা ভেজে দিয়েছিল। এই যে জলটা, এই জলটায় পরে বলছি কিসের জল? দাওয়া দিয়ে দিয়েছে। এর মধ্যে একটুখানি ভাজা মশলা, যেটা ধনে জিরে গুঁড়ো যেটা আমাদের করে রাখা, সেটাও দিয়েছিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে যা যাবতীয় যা মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে তুই আবার ফ্রেমে আসতে চাইছিস, তুই ফ্রেমে আসিস না, এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। নুন মিষ্টি সমস্ত কিছু যা যা দরকার সমস্ত দেওয়া হয়েছে একটু ব্যালেন্সের জন্য, ব্যাস। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটা স্টিম হোক, দুটো মতো তিনটে মতো স্টিম করবে। সিটি না পড়লেও শোতে যেটা হবে, মানে সিটি পড়বে সেটাই চাই। সিটি পড়ে গেলে দেন তারপর খুলে দেখা যাবে যে কী হয়েছে।
মা এখানে আরতি করে নিচ্ছে, আর মালা ছিল না, রজনীগন্ধার মালা দিতে হয়, তাই আমার গাছের ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছে, প্রসাদও দিয়ে দিয়েছে। আর আমার মহারাজ মহারথী গন্ধের একটু আদর আপ্যায়ন চলছে। তোরে রাখলেও এমনিও ছাদ করা পড়বে না। এগুলোকে রোদে দিয়েছিল, বাবা কি গরম দেখেছো? হ্যাঁ, মেনুতে আছে ভাড়ালি বটি, লেবু, পানির আলুর তরকারি যেটা আমি বানিয়েছি, আর ওদিকে পাট শাক দিয়ে ডাল আর কার্ড। আর ওই পাট শাক দিয়ে ডাল তো আমি খাবো না, আর ভাড়ালি বটিটা মেখে দিয়েছি যেন ফেলতে না পারি। দিদুন বসেছে মুড়ি মাখতে। দিদুন এইটুখানে চানাচুরে কিন্তু কিচ্ছু হবে না। কেন এমন আবার কি হয়? আমাকে অনেকটা দিচ্ছে। বয়স হয়েছে, খাওয়া উচিত। চানাচুর আর হচ্ছে ওইটা কোথায় চিপসটা মেখে দিয়েছো? মেখে দিয়ে দাও। তোমরা নিলা না চিপস? না, চিপস আর চানাচুর। চিপস নয়, এটা হচ্ছে লেসটা, গ্রিন লেসটা সব থেকে ফেভারিট। ওটা দিয়ে ওই মুড়ি মেখে দিল দিদুন। এখন এই যে এই বুড়ি খাবে। মা কি করছো তুমি? মা খাবে আর খাবে হচ্ছে দিদুন। ইয়েস, হ্যাঁ ওইটা হচ্ছে দিদুন, তুমি হচ্ছে বুড়ি। না এতটা খাবো না আমি, আরো কমাও। না না বেশি খাবো না, হয়েছে মনে হয়। তুমি একটু ডিটেকটিভ গিরি করা বন্ধ করবা। তুমি কিন্তু ডিটেকটিভ করবা না, বেশি ডিটেকটিভ গোয়েন্দা, বেশি ওই গোয়েন্দাগিরি করবা না কিন্তু, বলে দিলাম। গোয়েন্দাগিরি বন্ধ করো তো, গোয়েন্দাগিরি বন্ধ আজকের থেকে, নো গোয়েন্দাগিরি। আর আমার মাকে কম জ্বালাবা, অনেক জ্বালাও, কম জ্বালাবা মাকে, আর দিদুনকেও কম জ্বালাবা। আমার রাউটারটাতে আমি তো বলেছিলাম, রাউটারটা এখান থেকে এখানে এনে নামিয়েছি। রাউটারটার এত প্রবলেম হচ্ছিল, তো আজকে রাউটার কাকু মানে মেন জায়গায় ডকেট করা হয়েছিল, সেখান থেকে লোক এসেছিল, লোক এসে রাউটারটা ঠিক করে দিয়ে গেছে। প্রায় এতদিন তো বলছিল অসুবিধা হচ্ছে না, কোনো কিছু ছিল না, কিন্তু তারপরে জানা গেল আমার যে রাউটারের কোনো একটা প্রবলেম হচ্ছিল, লুজ কানেকশন। যাও যাও তুমি যাও। রাউটারে যে লুজ কানেকশন হচ্ছিল সেটার মানে যে মিডল পজিশন দাঁড়াও দেখাচ্ছে তোমাদের কি প্রবলেম এক্স্যাক্টলি হচ্ছিল। প্রবলেম হচ্ছে এই যে এইখানের যে সেকেন্ড ব্যাপারটা, এই যে এখানে তো লাইট জ্বলছে, এই সেকেন্ড লাইটটার এখানটার কানেকশান ছেড়ে ছেড়ে রেড হয়ে যাচ্ছিলো, আর এটা তো আমার রিং লাইটের। আর এই যে এইটা পুরো চেঞ্জ করে দিয়ে গেছিলো, এইটা গেছে, এইটার জন্য এইটার প্রবলেম হচ্ছে। তো আজকে দুদিন ধরে তো ব্লগ আপলোড করতে পারিনি, সেটা জানোই। সেই ব্লগ আপলোড করলাম আজকে, আর সেটা 45 মিনিটসে ব্লগ আপলোড হয়েছে, কারণ আমার প্রায় 80 Mbps এর লাইন চলে। তো যেই পরিমাণ আপলোড হয় সেই পরিমাণে আমার 1 ঘন্টা মানে যত Mbps এর আমার আপলোড হয়, তাতে আমার এত দেরি হওয়ার কথাই না, কিন্তু সেটা এত দেরি হতো, তো সেটা চেঞ্জ করিয়েছি। তো এখন অলমোস্ট বেটার, কারণ এটা ঠিক করানোর পর ব্লগ আপলোড করেছি অনেকটা লেট করে, কিন্তু মানে ঠিকঠাক টাইমে আপলোড হয়ে গেছে। তো এখনও ঠিকঠাক আছে, তো 2 দিন অবজারভেশনে তারপরে দেখবো যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। আমাদের নিরামিষ ছিল পূর্ণিমার জন্য সকালবেলা, এবার মানে কালকে যেহেতু লেগেছিলো আজকে ছেড়েছে, তো পূর্ণিমার জন্য নিরামিষ ছিল। তো মেঝো মা মনে হয় ধোকা বানিয়েছিল, তো এই আর আমাদের দুপুরে তো যা যা ছিল সেটা রয়ে গেছে, আর ধোকা বানিয়েছিল সেটা দিয়ে গেছে। আর এখন আমাদের মা বললো একটুখানি ডিমের স্ক্র্যাম্বলড এগ বা ডিমের অমলেট কিছু করবে। আমার ডিমের অমলেটটা অত ভালো লাগে না, স্ক্র্যাম্বলড এগটাই ভালো লাগে। আর বাবার জন্য ওখানে রুটি করছে, আর ততক্ষণে বাবা গাছে জল দিতে গেছে, এই রাত্রেবেলা তখন দেখাচ্ছে। এই দেখো কি গাছ ওগুলো বাবা, আজকেই লাগিয়েছো? কখন? এই যে পুচকা বিকেলবেলা আজকে চারা লাগিয়েছিল, এই যে গাছে জল দিচ্ছে। আর আজকের আকাশটা না একটু বেশি সুন্দর। টপি নেই আমাদের, এটা একটা অন্য কুকুর। টপি
ওই দেখো আসছে টপি। এখনো খাওয়ার হয়নি, এখনো খাওয়ার হয়নি 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 এখনো খাওয়ার হয়নি হয়নি হয়নি। আর আজকে চাঁদটা দেখো অসম না, মানে চরম লাগছে চাঁদটা দেখতে। আকাশটা একটু অদ্ভুত লাগছে দেখতে, আজকে চাঁদটা তো আরো সুন্দর লাগছে। সন্ধ্যাবেলাতে আরো ভালো লাগছিল, এখন একটুখানি স্ম্যাশ টাইপের লাগছে, বাট ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো গোল আর চারিদিকটা আলাদা, সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করব সকাল সকাল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আর বেশি বড় করব না, তোমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিও ঠিকঠাকভাবে। আর কি বলার তোমাদেরকে, আমার সাথে দেখো, পাশে থেকো, সাপোর্ট করো, এগুলো তো সব সময়ের জন্য তোমাদেরকে বলার, যে তোমরা আমার পাশে থেকে সাপোর্ট না করলে তো কোনোভাবেই এগোনো সম্ভব না। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই, see you soon.